ডক্টর ইউনূস সাহেব কি নিজে দুর্নীতিগ্রস্ত, এই জন্য দুর্নীতিকে এরকম লাই দিতেছেন? উনি নিজের নামে কি ওয়ালেট নিচ্ছেন, উনি কি ম্যান পাওয়ারের ব্যবসা করতেছেন, নিজের কর মওকুফ করতেছেন। আমরা যারা ডক্টর ইউনূসের নিয়ে বড় বড় কথা বলছে এবং বিদেশে, তাদেরও লজ্জা আসলে নাক কান কাটা যাচ্ছে। এটা উনি বুঝতে পারতেছেন কিনা? জনাব হাসনাত কায়ুম। জি, আপনার তো অনেকগুলো প্রশ্ন একসাথে, একটা করে একটু বলি। আমি যেটা অনেক সময় বলছি যে এই সরকার অদক্ষ এবং তার কোনো ভিশন নাই, কোনো হোমওয়ার্ক নাই, সে কোনো প্রায়োরিটি সেট করে না এখন পর্যন্ত। 1 বছর গেছে, আমি যতবার এই সরকারের সাথে দেখা করছি প্রথম থেকে তাকে আমরা শুধু বলার চেষ্টা করছি যে আপনি প্রায়োরিটিটা সেট করছেন কিনা, কি কি আপনি এই মুহূর্তে করতে পারেন এবং কি কি করতে চান সেটা আপনারা ঠিক করছেন কিনা এবং সেইভাবে অ্যাক্ট করতে পারতেছেন কিনা। এরা সবসময় আমাদের আশ্বস্ত করছে যে ওদের প্রায়োরিটি সেট করা আছে, কিন্তু কার্যক্রম যখন পরিচালিত হয় তখন দেখা যায় যে আসলে কোনো প্রায়োরিটি নাই। প্রায়োরিটি যেটা আপনি বললেন যে এই যে এখন লোন ডিসক্লোজার একটা এগ্রিমেন্ট হইলো, সেটা কেন মানে এরকম একটা পরিস্থিতির মধ্যে এই সরকার সে যে গেল, এটা ধরেন এর আগে 53 বছরের সমস্ত সরকারের আমরা সমালোচনা করি, কিন্তু কারো এরকম নন ডিসক্লোজার ট্রিটিতে যাওয়ার মতো ঘটনা ঘটে নাই কারো আমলে। যদিও ধরেন একটা তাজউদ্দিন সাহেবের নামে কিংবা শেখ মুজিবের নামে ভারতের সাথে এরকম একটা গোপন চুক্তির গল্প বলা হয়, তো যেটার কোনো ধরনের আসলে কোনো ভিত্তি নাই, যেটা এখন যেটার ধরেন ভিত্তিটা আমরা সবাই জানি। এবং একজন এটা ডিসক্লোজ করার জন্য তার বিরুদ্ধে ধরেন সিক্রেসি অ্যাক্টে মামলা পর্যন্ত হয়েছে। তার মানে এটা হচ্ছে পরিষ্কার যে আপনি একটা নন ডিসক্লোজার এগ্রিমেন্টের মধ্যে আপনি ঢুকছেন। টেরিফের ব্যাপারটা তো সারা দুনিয়া জুড়ে আসলে বসে, আরে ট্রাম্পের যে পলিটিক্স, সে পলিটিক্সের মধ্যে আমরা তার পলিটিক্সের একটা শিকার হয়েছি, সেটাকে কিভাবে মোকাবেলা করা যায় তো এটা হয়তো জানা, আমরা এখনই ধরেন এরকম বলতে পারবো না যে এই হইলে হইতে পারতো। কিন্তু আমাদের দেশের ব্যবসায়ীরা খুব ক্যাটাগরিক্যালি অভিযোগ করছে যে তারা এই মানে এই অবস্থাটার মধ্যে আলোচনার মধ্যে যুক্ত হইতে চাইছে প্রতিনিধি হিসাবে, তারা লবিস্ট নিয়োগ করতে চাইছে, কিন্তু তাদেরকে আসলে এন্ট্রান্স দেওয়া হয়নি। তাদেরকে আসলে কোনোভাবেই এই চুক্তি নিয়ে আলাপ আলোচনা করার জায়গায় তাদের কোনো প্রতিনিধিত্ব তারা আসলে পায় নাই। তো সেইটা হচ্ছে ধরেন ভয়াবহ, যে আপনি না দিয়ে পারেন। যদি আমি দেখি যে আপনি দেশের স্বার্থে একটা কাজ করে আসছেন, যেখানে আমি আপনাকে সহায়তা করতে চাইছিলাম, আপনার সহায়তার প্রয়োজন হয়নি, বরং আপনি ভালোভাবে শেষ করে আসছেন। কিন্তু আমি যদি দেখি যে আপনি আমাদের একমাত্র একটা ধরেন শিল্প সেক্টর, সেটা একটা বিপজ্জনক জায়গায় পৌঁছে গেছে, যারা এটার আসলে স্টেক, যারা রিয়েলি এখানে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে, তারা যখন এটার মধ্যে অংশ নিতে যাচ্ছে, তখন আপনি তাদেরকে আসলে দিচ্ছেন না, কিন্তু পরে যে জিনিসগুলির মধ্যে আপনি তাদেরকে ঢুকাইতে চাইতেছেন, এখন এটা হচ্ছে অনেক পেছন থেকে। এবং এইটাকে যদি কেউ পরবর্তীতে, আপনি যেটাকে এটা একদিকে খুব পজিটিভলি বললে আপনি এটাকে দুর্বলতা বলতে পারেন, কিন্তু কেউ যদি খারাপভাবে এটাকে আসলে দেশের বিরুদ্ধে একটা অপকর্ম হিসেবে চিহ্নিত করে, তাহলে সেইটার রিপ্লাই আসলে গভর্নমেন্ট কি দিবে? না, গভর্নমেন্ট হাসান কাবে এইটা একটা খুব ইন্টারেস্টিং, গভর্নমেন্ট তো কোনো কিছু রিপ্লাই দেয় না। গভর্নমেন্ট তো অন্যের, আমরা এটাই বলছিলাম, গভর্নমেন্ট হচ্ছে আপনার ঘাড়ে দোষ চাপায়, বিএনপির ঘাড়ে দোষ চাপায়, এবং গভর্নমেন্ট নিজেরে দেখায় যে তারা খুব সাধু সন্ত, অথচ সবগুলি কাজ করে যেগুলি আমরা হাসিনা করলে, বেগম জিয়া করলে আমরা খুবই এটা রিয়েক্ট করতাম।